আমি এখন কথা বলতে যাচ্ছি হাতিয়ানদহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চামারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব কায়সার হায়দার হেলালের সঙ্গে। প্রথমেই তাকে আমার জিজ্ঞাসা, আমি জনগণ সূত্রে জানতে পেরেছি আপনি ইউপি নির্বাচন করতে যাচ্ছেন। জনসাধারণের যে উপকারার্থে কাজ করবেন এবং আপনি বিজয়ী হলে জনগণের কী উপকারে আসবেন এবং জনগণ আপনাকে 5টি বছর তাদের অভিভাবক হিসাবে আপনি যে রাজসিংহাসন উপহার দেবেন, এখানে আপনাকে একটি জিজ্ঞাসা, জনগণ আপনাকে যদি সে রাজসিংহাসন উপহার দেয়, যে রাজসিংহাসনে বসে আপনি 5টি বছর তাদের ভালো মন্দ অভিভাবক হিসেবে কাজ করে যাবেন, জনগণকে আপনি কি উপহার দিবেন যদি বিজয়ী হতে পারেন? ধন্যবাদ সাংবাদিক আবুল বাশার ভাই আপনাকে। আসলে আমি মোহাম্মদ কায়সার হায়দার হেলাল, আমি 6 নম্বর হাতিয়ানদহ ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড বরশাল আমার গ্রাম। এই গ্রামকে আমি খুব ছোটোকাল থেকে, আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, হাই স্কুলে পড়ি, কলেজে পড়ি, তখন থেকে আমি সংগঠনের সাথে জড়িত এবং আমি আমার সমবয়সী বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশী গ্রামের যারা সুধীজন রয়েছে জ্ঞানী গুণীদের সংস্পর্শে যাওয়ার চেষ্টা করেছি এবং তাদের মাধ্যমে আপনারা জেনে খুশি হবেন যে এই 6 নম্বর হাতিয়ানদহ ইউনিয়ন বরশাল গ্রামটি সিংড়া থানার একটা উল্লেখযোগ্য গ্রাম। এই গ্রামকে 6 নম্বর হাতিয়ানদহ ইউনিয়নের রাজধানী বলা হয়, প্লাস সিংড়া থানারও কিন্তু রাজধানী বলা হয়। যে কারণে বলা হয়, এই গ্রাম থেকে বারবার জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এর আগে আপনারা জানেন যে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন কলম উচ্চ বিদ্যালয়ের আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব বদিউজ্জামান সাহেব। উনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন উনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ওনার মৃত্যু আগ পর্যন্ত উনি রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং উনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এর আগেও আমরা বরশাল গ্রাম থেকে দেখেছি যে আমার এই বড় ভাই, আপন বড় ভাই মুস্তাফিজুর রহমান খোকন, উনি সাবেক এমপি ছিলেন, ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং তারপরে সর্বশেষে আমাদের এই ভাই, চাচাতো ভাই আলহাজ অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ সাহেব, উনিও কিন্তু শাওলেরই মানুষ। উনি এখান থেকেই নির্বাচিত সংসদ সদস্য হয়েছিলেন এবং গত 3 টার্মে উনি সংসদ সদস্য ছিলেন। আমরা যে কথাটুকু বলতে চাই, আমার জন্মটাই আসলে রাজনৈতিক পরিবারে। আমি ছোটকাল থেকেই যে রাজনীতির যে সূক্ষ্ম মেরুকরণ দেখেছি, রাজনীতিতে মানুষকে যদি ভালোবাসা যায়, মানুষকে যদি সত্যি সত্যি অন্তরে নেওয়া যায়, মানুষকে যদি তার চাওয়া পাওয়াটুকু যদি পূরণ করা যায়, মানুষ কিন্তু মানুষকে পাগলের মতো ভালোবাসে। আমি এই ভালোবাসার জন্যই আমার শুরু থেকে আজ পর্যন্ত আমার অতীত, আমার বর্তমান এবং আমার ভবিষ্যৎ, আমি যেহেতু দীর্ঘদিন শিক্ষকতার সাথে জড়িত ছিলাম, আমি চামারি ডিগ্রি কলেজের একজন শিক্ষক হিসাবে, চামারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আমি গত ফেব্রুয়ারি মাসে অবসরে গিয়েছি। আমি আমার জন্মলগ্ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ থেকে 6 নম্বর হাতিয়ানদহ ইউনিয়ন সিংড়া উপজেলায় আমার একটা নিজস্ব ছাপ আমি রেখে যেতে চেষ্টা করেছি। আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে ঐক্যবদ্ধ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, খালেদা জিয়ার আদর্শ এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান, তারুণ্যের অহংকার, আগামী যে 31 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য বলছেন, আমি সেই লক্ষ্যেই কাজ করছি। এবং আমরা গত 17 বছর ধরেন জেল জুলুম নির্যাতন নিষ্পেষণ বিভিন্নভাবে আমরা নিপীড়িত হয়েছি। আমরা হাতিয়ানদহ ইউনিয়নের যারাই গিয়েছে, আগে দেখা গেছে অতীতে যত আন্দোলন সংগ্রাম হয়েছে হাতে গোনা কয়েকজন লোককে পাওয়া গিয়েছে। মিছিল মিটিংয়ে কোনো জায়গায় মানুষ যেতে চায়নি, ভয় পেয়েছে। এই আওয়ামী লীগের দীর্ঘ সময়ে রাজনীতিতে আজকে আমি যে কথাটুকু মনে করি, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে ক্ষমতায় এসেছে, আমাদের তারেক রহমান দেশকে গঠনের জন্য চেষ্টা করছেন। আমরা যে যেখানে থাকি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যারা ভালোবাসি, যারা বিএনপিকে ভালোবাসি, আগামী দিনে যে স্থানীয় সরকার নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই নির্বাচনে আমি একজন প্রার্থী হিসাবে আমাকে যদি দল মূল্যায়ন করে, আমাকে যদি দল আমার বিশেষ করে কর্মজীবনের যেটুকু আমি সময় ব্যয় করেছি দলের পিছনে, আন্দোলন মিছিল মিটিং কোনোটাই আমি বাদ দেই নেই। আমি একজন ইউনিয়নের নেতা হিসাবে আমি আগামী দিনে আমাকে নিজেকে উজাড় করতে চাই আমার ইউনিয়নের সমস্ত জনগণের জন্য, তাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আদর্শ, যে চিন্তা চেতনা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক ফসলে বহু ফসল, খাল খনন এবং
তার বিশেষ করে বৃক্ষরোপণ, এক মৎস্য চাষ সহ ক্ষুদ্র ক্ষুদ্র মানুষকে, যুব সমাজকে কাজে লাগানো এবং বেকার সমস্যা দূরীকরণ এবং আগামী দিনে যে খাল খনন, তারপরে আমাদের কৃষি কার্ড, আমাদের ফ্যামিলি কার্ড, এগুলো যে পরিকল্পনা আসছে আগামী দিনে, মানুষের উন্নয়ন করা ছাড়া মানুষকে শুধু বড় বড় কথা বলে লাভ নেই, মানুষের জন্য কাজ করতে হবে। আমি সেই কাজ ইউপি করতে চাই। নির্বাচিত হলে, আপনি ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত সর্বপ্রথম আপনার কি পরিকল্পনা, কোন প্রথম কাজে আপনি হাত কাজ দেবেন? হচ্ছে আমার গ্রামের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা। আমি যে গ্রামে বসবাস করি সেই গ্রামটাকে আমি একটা আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলতে চাই। যুব সমাজ, ছাত্র সমাজ এবং বিশেষ করে যারা ভোটার রয়েছেন তাদেরকে নিয়ে, প্রত্যেকটা এলাকার মানুষকে নিয়ে সঙ্গে করে আমরা একটা সুন্দর আদর্শ গ্রাম গড়ে তুলতে চাই। আমরা জানি শিগরা থানার একটা গ্রাম রয়েছে যে গ্রামটির নাম হুলহুলিয়া গ্রাম। আমি স্বপ্ন দেখি আগামী দিনে আমার বড়শাল গ্রামটাকে একটা হুলহুলিয়া গ্রামের মতো একটা আদর্শ গ্রাম, যে গ্রামে সালিশ, বিচার, দরবার সেটা যেন কোনো কোর্ট কাছারিতে না যেতে হয়, থানা পুলিশ না করতে হয়, গ্রামের সমস্যা গ্রামে বসে যেন সমস্যার সমাধান করা যায়। আমার মূল লক্ষ্যটাই হচ্ছে আগামী দিনে আমার নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়ে মানুষের সুখ দুঃখে তার পাশে থেকে তার সেবা যত্ন করা এবং 6 নম্বর হাতিন্দা ইউনিয়নকে একটা ডিজিটাল ইউনিয়ন এবং আদর্শ ইউনিয়ন, একটা মডেল ইউনিয়ন হিসাবে আমি গড়ে তোলার স্বপ্ন দেখি। আমার বড়শাল গ্রামকে আমি যেমন দেখি, তেমনি 34টা গ্রাম রয়েছে হাতিন্দা ইউনিয়নে। প্রতিটি গ্রামের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টি ওয়ার্ডের প্রতিটা গ্রামকে আমি আদর্শ গ্রাম হিসাবে গড়ে তোলার স্বপ্ন দেখি। আপনাদেরকে সকলকেই ধন্যবাদ। আমি ভোট চাই, ভোটারের দোয়া চাই সকলের। আপনারা যদি আমাকে সত্যি সত্যি একটা জায়গা দেন বসার, কাজ করার, ইনশাআল্লাহ আমি আপনাদের সেই স্বাক্ষর রাখতে চাই। আমার ভিতরে কোনো লোভ লালসা নাই, আমি অবসর লাইফ যাপন করছি, আমি একজন আদর্শ শিক্ষক। আমি আদর্শ ইউনিয়ন এবং আদর্শ গ্রাম গঠনের জন্য আমার নিজের জীবনকে উৎসর্গ করতে চাই। ধন্যবাদ সাংবাদিক আবুল বাশার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আচ্ছা, আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ রমিজুল ইসলাম, বলেন। আমার বাড়ি বড়শহর, হুম। 6 নং হাতিন্দা ইউনিয়ন 8 নং ওয়ার্ড, বড়শহর বাড়ি আমার। আপনি জানেন আগামীতে ইউপি নির্বাচন হতে যাচ্ছে, তো এই নির্বাচনে হাতিন্দা ইউনিয়নের জনগণ কাকে ভালো মনে করছে এবং আপনি কাকে ভালো মনে করছেন? আমার ব্যক্তিগত মতামত, সবচাইতে কায়সার হায়দার হেলাল মামাকে সবচাইতে বেশি জনগণ চাচ্ছে, আমি যতটুকু বুঝতেছি। কেন চাচ্ছে? কারণ উনি একজন শিক্ষিত মানুষ, অবসরপ্রাপ্ত। ওনার সামনের দিনগুলো এলাকার লোকজনের সাথে বা হাতিন্দা ইউনিয়নের জনসাধারণের সাথে সুখে দুঃখে থাকার একটা প্রচেষ্টা বা ইউনিয়নের কিছু অসমাপ্ত কাজগুলা করার জন্য উনি আগ্রহী। ইতিমধ্যে আমি একটা জিনিস দেখতে পেয়েছি, আমাদের ঈদগাহ মাঠের 3 লক্ষ টাকা বরাদ্দ আসছে। আমি মনে করি হেলাল মামার অবদান, আনুসার যদিও আনুসারের কাছ থেকে নিয়ে আসছে, হেলাল মামা না চাইলে হয়তো আমাদের ঈদগাহ মাঠে 3 লক্ষ টাকা আসতো না। তো ওনার কাজ করার একটা মন মানসিকতা আছে, উনি একজন ভালো মানুষ। কারিগরি কলেজের কাজ করেছে, আমাদের বড়শহর নতুন পাড়ার নদীর একটা ব্রিজ নির্মাণের একটা পরিকল্পনা চলছে বা একটা দরখাস্তও দিছে আমি যতটুকু জানি। তো আমি আওয়ামী লীগ করি, তা সত্ত্বেও তারপরে আমি এলাকাবাসীর, আমার এলাকার, আমার মহল্লার, আমার গ্রামের লোক হিসেবে আমি তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই, বা হাতিন্দা ইউনিয়নের মানুষের তার জন্য আপনি কাজও করবেন। চেয়ারম্যান যদি তাকে করে, আমি মনে করি হাতিন্দা ইউনিয়ন মানুষের জন্য ভালো হবে, এতে অনেক ভালো হবে। উনি একজন যোগ্য লোক। আরও জানতে পেরেছি যে তিনি জনকল্যাণে তার বহু বছর ধরে কাজ করে যাচ্ছেন, এটা কত? উনি একজন রাজনৈতিক ফ্যামিলির সন্তান। আমার শ্রদ্ধেয় স্যার মুস্তাফিজুর রহমান খোকন, উনি সংসদ সদস্য ছিলেন। মুস্তাফিজুর রহমান খোকন স্যারেরই আপন ভাই। তো ওনাদের জনগণ নিয়ে, মানে জনগণের সাথে থাকাটাই ওনাদের কাজ, মানুষের ভালোবাসা নিয়ে মানুষের কল্যাণে কাজ করাটাই ওনাদের হচ্ছে মূল লক্ষ্য। আচ্ছা আচ্ছা। তো আমার সাওলের লোকজন সবাই আর কি, আমি যতটুকু বুঝতেছি উনি শিক্ষিত মানুষ, একজন ভালো মানুষ, ন্যায় নীতি আদর্শ এগুলো ওনার ভিতরে আছে। উনি চেয়ারম্যান হলে ভালো হবে। এই ধন্যবাদ। ওয়ার্ল্ড টিভি নিউজ 24 থেকে সাংবাদিক আবুল বাশার রিপোর্ট।